রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া ষষ্ঠ শ্রেণীর ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব এবং এই বিজ্ঞপ্তির পাশাপাশি ষষ্ঠ শ্রেণীর ভর্তি সংক্রান্ত অন্যান্য যে তথ্যগুলো তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটা তোমরা শোনো। যারা তোমরা এই বছর ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা দেবে তোমরা তো শুনবেই, পাশাপাশি যারা আগামী দিনগুলোতে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথমে আসছে যোগ্যতা। কি কি যোগ্যতা লাগে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম তোলার জন্য? তোমরা যারা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, অর্থাৎ পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর পাঠরত ছাত্ররা একমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। কত পার্সেন্ট নাম্বার লাগবে কোন পরীক্ষার? মনে রাখতে হবে 60% নাম্বার, অর্থাৎ 60% নাম্বার লাগবে শেষ বার্ষিক পরীক্ষার, অর্থাৎ লাস্ট অ্যানুয়াল যে পরীক্ষাটা সেই পরীক্ষায় গড়ে 60% নাম্বার, অর্থাৎ 60% নাম্বার থাকলে তবে কিন্তু ফর্মটা তুলতে পারবে। বয়স এই বছরের জন্য বয়স হচ্ছে 1/9/2010 থেকে 30/4/2012। আবার বলছি 1/9/2010 থেকে 30/4/2012 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, তবেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের হাইট কত হতে হবে? 140 সেমি থেকে 160 সেমি এর মধ্যে হতে হবে, 140 থেকে 160। ওয়েট হতে হবে 35 কেজি থেকে 55 কেজি। 35 থেকে 55 কেজির মধ্যে যদি ওয়েট হয় এবং 140 সেমি থেকে 160 সেমির মধ্যে তোমাদের যদি হাইট হয় তবেই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। মেডিকেলের ব্যাপারটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে, এটা কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এবার আসছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যে ফর্ম ফিল আপ সেটা কি অনলাইনে হবে না অফলাইনে হবে? মনে রাখতে হবে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অনলাইনে হবে। ওয়েবসাইটে কি www.rkmvpurulia.in, অর্থাৎ পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট ছিল ওই একই ওয়েবসাইট, ওখানে গিয়ে ষষ্ঠ শ্রেণীর ফর্ম ফিল আপটা সিলেক্ট করে সেখানে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, কবে ফর্ম ফিল আপ হবে, মানে শুরু হচ্ছে কবে আর শেষ হবে কবে? 17 সেপ্টেম্বর 2022 শুরু হচ্ছে ফর্ম ফিল আপ আর শেষ হবে হচ্ছে 25 অক্টোবর 2022। 25 অক্টোবর 2022 শেষ হবে, শুরু হবে কিন্তু 17 সেপ্টেম্বর 2022। অফলাইনে কিন্তু কোনো রকমভাবে ফর্ম ইস্যু করা হবে না, পরিষ্কারভাবে কিন্তু নোটিশের মধ্যে উল্লেখ রয়েছে। ফর্ম ফিল আপ করার সময়, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো কি? এক হচ্ছে বার্থ সার্টিফিকেট অফ দ্য স্টুডেন্ট, ছাত্রের বার্থ সার্টিফিকেট লাগবে। 2 নম্বর আধার কার্ড আর আধার অ্যাকনোলেজমেন্ট, আধার কার্ড বা আধার অ্যাকনোলেজমেন্ট নিয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবে সেটা নিয়ে যেতে হবে। 4 নম্বর হচ্ছে মার্কশিট অফ দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, লাস্ট যে অ্যানুয়াল এক্সাম তার মার্কশিটটা নিয়ে যেতে হবে। 5 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে। 6 নম্বর হচ্ছে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ান, অভিভাবক এবং শিক্ষার্থী অর্থাৎ যে পরীক্ষা দেবে সেই ছাত্রের এবং অভিভাবকের সিগনেচার কিন্তু স্ক্যান করে নিয়ে যেতে হবে। এগুলো লাগবে, আপলোড করার জন্য লাগবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময়। কত টাকা লাগবে অ্যাডমিশন ফিস? 700 টাকা, 700 লাগবে অ্যাডমিশন টেস্ট যে ফিস সেটা। আর তোমরা যারা মণিপুরের শিক্ষার্থী, যারা মণিপুর থেকে ফর্ম ফিল আপ করছো তোমাদের লাগবে 1400, অর্থাৎ 1400 টাকা লাগবে তোমাদের অ্যাডমিশন টেস্ট ফিস। এটা অনলাইনে সাবমিট করতে হবে কত তারিখের মধ্যে? 25 অক্টোবর 2022। আবার বলছি 25 অক্টোবর 2022 এর মধ্যে অনলাইনে কিন্তু ফিসটা সাবমিট করতে হবে। ফিস যথাযথভাবে সাবমিট করার পর এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে সাবমিট করার পর এই একই সাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। যে লিখিত পরীক্ষা হবে রিটেন টেস্ট, তার সেন্টার কোথায় কোথায় পরীক্ষার সেন্টার হবে, অর্থাৎ কোথায় কোথায় তোমরা পরীক্ষার সেন্টারের জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমাদের বাড়ির কাছে যেটা হবে বা যাতায়াতের যেখানে সুবিধা হবে সেখানেই তোমরা পরীক্ষার সেন্টার চুজ করবে। 1 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির বেলুড় মঠ বিএড কলেজ। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের যে বিএড কলেজ রয়েছে সেখানে তোমরা পরীক্ষার সেন্টার হিসেবে চুজ করতে পারো। 2 নম্বর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির অটোনোমাস বেলুড় মঠ। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির যে অটোনোমাস কলেজটা রয়েছে মিশনে ঢোকার পাশেই দেখবে, রাস্তার পাশেই রয়েছে, সেই কলেজও তোমরা পরীক্ষার সেন্টার হিসেবে চুজ করতে পারো।
3 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা। কলকাতার যে গোলপার্ক রামকৃষ্ণ মিশন রয়েছে সেখানেও তোমরা পরীক্ষা সেন্টার করতে পারো। আর 4 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম, জলপাইগুড়ি, জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রম। 5 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, পুরুলিয়াতে তো থাকবেই। আর তারপরে যেটা লাস্ট যেটা রয়েছে রামকৃষ্ণ মিশন ইম্ফল, মণিপুর, অর্থাৎ মণিপুরের যে সমস্ত ছাত্ররা আছে যারা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের 6ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও তোমরা, তোমাদের জন্য রামকৃষ্ণ মিশন ইম্ফল, মণিপুর, এখানে তোমরা পরীক্ষা সেন্টার হিসেবে চুজ করবে। এবার আসছে কিছু গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়। এর আগেও বলেছি, আবার বলছি, ফর্ম তোলা অর্থাৎ ফর্ম দেওয়া হবে কবে? 17/9/2022 দেওয়া হবে, মানে অফলাইন নয় কিন্তু অনলাইনের কথা বলছি আমি। 17/9/2022 সকাল 11টা থেকে 25/10/2022 বিকেল 4টে পর্যন্ত ফর্ম অনলাইনে অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ অনলাইনে ফর্মটা ফিল আপ করা যাবে। আবার বলছি কিন্তু পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে অফলাইনে ফর্ম ইস্যু করা হবে না, পরিষ্কার উল্লেখ রয়েছে, যা কিছু করতে হবে অনলাইনে। আবার বলছি 17/9/2022 সকাল 11টা থেকে 25/10/2022 বিকেল 4টে পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। 2 নম্বর হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ দ্য রিটেন টেস্ট। 6/11/2022 রবিবার, 6/11/2022 রবিবার সকাল 10:30 অর্থাৎ 10:30 AM পরীক্ষা শুরু হবে, শেষ হবে দুপুর 12টা 15 অর্থাৎ 12:15 PM পরীক্ষা শেষ হবে। আবার বলছি 10:30টায় শুরু হবে সকাল এবং দুপুর 12টা 15 পরীক্ষা কিন্তু শেষ হবে। আর পরীক্ষার যে ফলাফল সেটা কবে ঘোষিত হবে? ঘোষিত হবে হচ্ছে 13/11/2022 বিকেল 4টের পর। 13/11/2022 13/11/2022 আফটার 4 PM কিন্তু রেজাল্ট আউট হবে অ্যাডমিশন টেস্টের। এবার আসছি ইন্টারভিউ, মেডিকেল টেস্ট এবং অ্যাডমিশন। ইন্টারভিউ কবে হবে, মেডিকেল টেস্ট কবে হবে এবং অ্যাডমিশন সংক্রান্ত ডেটগুলো, সেটা হলো 15/11/2022 থেকে 17/11/2022 সকাল 9টা থেকে। আবার বলছি 15/11/2022 টু 17/11/2022 ফ্রম 9 AM সকাল 9টা থেকে 15/11/2022 এবং 17/11/2022 এর মধ্যেই মিশন থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যারা যারা তোমরা পরীক্ষা সফল হবে, কবে যাবে, কখন যাবে, গিয়ে তোমাদের ওখানে ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, অ্যাডমিশন এইসব করতে হবে। এবার আসছি কোন কোন সাবজেক্ট থাকবে পরীক্ষায়। তোমরা জানো তবু বলি, প্রথম যে ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা বা হিন্দি, যাদের যাদের বাংলা রয়েছে বাংলা, যাদের যাদের হিন্দি রয়েছে হিন্দি, সেটা থাকবে। এবং তাদের যে নাম্বারটা থাকবে টোটাল নাম্বার সেটা হলো 50 মার্কসের থাকবে, পরীক্ষা হবে 50 মার্কস। 2 নম্বর হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশে থাকবে 50 মার্কস। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ম্যাথামেটিক্স যেটা রয়েছে অঙ্ক, অঙ্কতে থাকবে 50 মার্কস। আর 4 নম্বর হচ্ছে জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স যেটা রয়েছে, সেখানে মার্কস থাকবে 10। এই জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে রামকৃষ্ণ মুভমেন্ট, ইন্ডিয়ান কালচার এটা থাকবে, পাশাপাশি জিকে থাকবে, আরও অন্যান্য বিভিন্ন কমন সেন্স যেগুলো তোমাদের এরকম প্রশ্ন থাকবে, একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পেপার, 10 নম্বরের। এটাকে ভালো করে বাড়িতে পড়তে হবে কিন্তু, ইংরেজি, বাংলা, হিন্দি, অঙ্কর পাশাপাশি। এবার আসছি ইন্টারভিউর সময় কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোন কোন ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে। অরিজিনাল কপি অফ ক্যারেক্টার সার্টিফিকেট বাই হেডমাস্টার, প্রিন্সিপাল, অর্থাৎ যে স্কুলে তুমি এখন পড়ছো বর্তমানে সেই স্কুলে হেড স্যার বা প্রিন্সিপালের কাছ থেকে, বা হেড মিস্ট্রেস থাকলে হেড মিস্ট্রেস কাছ থেকে অবশ্যই কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেখানে তুমি খুব ভালো, দুষ্টুমি করো না, এইসব বিষয়ে লেখা থাকবে, এবং পড়াশোনায় খুবই ভালো, তুমি ওবিডিয়েন্ট, ঠিক আছে, এগুলো উল্লেখ থাকলেই ভালো। আচ্ছা, 2 নম্বর যেটা লাগবে সেটা হলো অরিজিনাল কপি অফ মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল অফিসার, একজন ভালো ডাক্তারকে দিয়ে, মেডিকেল একজন অফিসারকে দিয়ে অবশ্যই কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট করতে হবে। সেই সার্টিফিকেটের মধ্যে সব কিছু উল্লেখ থাকবে, তোমার ব্লাড গ্রুপ থাকবে, তোমার হাইট থাকবে, ওয়েট থাকবে, শরীরে কোনো প্রবলেম আছে কি না, যাবতীয় ব্যাপার। এটা ভালো বুঝবেন মেডিকেল অফিসার, তার কাছ থেকে তোমরা করে নেবে। এবং অবশ্যই ওনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকতে হবে, যেটাতে তিনি করবেন, যে সার্টিফিকেটটা দেবেন সেখানে কিন্তু ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা মেনশন থাকতেই হবে।
তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ফটোকপি অফ অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট। অভিভাবকের যে অ্যানুয়াল ইনকাম, বার্ষিক ইনকামের যে সার্টিফিকেট, সেটার ফটোকপি লাগবে। আর লাগবে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস 2 কপি, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো, কালার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, নিয়ে যেতে হবে। এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কি কি লাগবে, কি কি নিয়ে যেতে হবে সব বললাম। এবার আসছি ফর্ম ফিল আপের সময় যদি কোনো তথ্য সাবমিট করা হয়ে থাকে এবং পরে সেটা ভুল প্রমাণিত হয়, তাহলে কিন্তু ক্যান্সেল হবে। পাস করলেও কিন্তু অ্যাডমিশনের সময় সেটা বাতিল হয়ে যেতে পারে। ক্লাস 5-এর ক্ষেত্রেও বলেছি, 6-এর ক্ষেত্রেও বললাম। তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো পরীক্ষা হলে ব্লুটুথ ডিভাইস, মোবাইল ফোন, ক্যালকুলেটর ইত্যাদি যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না। নিয়ে গেলে তাহলে কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না বা পরীক্ষা ক্যান্সেল হবে। আচ্ছা, তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কোনো শিক্ষার্থী, কোনো ছাত্র যদি আর্থিকভাবে পিছিয়ে পড়া বাড়ির বা পরিবারের হয়ে থাকে, ঠিক আছে, খুব গরিব বাড়ির ছেলে যদি হয়ে থাকে এবং সে যদি মেধাবী হয়, তাহলে মিশনের সাথে ঠিকভাবে যোগাযোগ করলে বা পরীক্ষা যথাযথভাবে পাশ করার পর মিশনের সাথে যোগাযোগ করলে যে সমস্ত ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিসগুলো মেনটেন করলে অবশ্যই কিন্তু স্কলারশিপ বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো পাওয়া যেতে পারে। সমস্ত মিশনেই কিন্তু এগুলো রয়েছে। আচ্ছা, তারপরে যেটা সেটা হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কখনোই কোচিং বা টিউটোরিয়াল এগুলো কখনো প্রোভাইড করে না বা নোটসপত্র অ্যাডমিশন ব্যাপারে। এটা মিশন থেকে কোনো রকমভাবে পরিষ্কার কথা, মিশন থেকে অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকমভাবে টিউশন, কোচিং এইসব হয় না বা কোনো নোটসপত্র সাপ্লাই বা কোশ্চেন পেপার সাপ্লাই করা হয় না। তারপরে যেটা হচ্ছে যে বিদ্যাপীঠের ক্যাম্পাসের মধ্যে কোনো রকমভাবে থাকা অ্যাডমিশন টেস্ট চলাকালীন বা তার আগে থেকে এইসব বিষয় কিন্তু কোনো রকমভাবে হবে না আর কি। বিদ্যাপীঠের ক্যাম্পাসের মধ্যে থাকা যাবে না, এরকম ব্যবস্থা নেই। তাছাড়াও যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে RKMVP সব স্মল লেটারের RKMVP.admission@gmail.com, সব স্মল লেটারে কিন্তু RKMVP.admission@gmail.com এই মেল আইডিতে মেল করা যেতে পারে। বা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যে মোবাইল নাম্বার দুটি আমি বলছি 6297283340, আবার বলছি 6297283340 বা 9609535336, আবার বলছি 9609535336। এই দুটো নাম্বারে অফিসিয়াল যে টাইমটা রয়েছে, অফিস টাইম, সেই সময় ফোন করে ইনফরমেশান কালেক্ট করা যেতে পারে যদি কোনো রকম অসুবিধা থাকে। এই হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য। যা যা মিশন থেকে প্রকাশিত হয়েছে সেগুলো বলে দিলাম। এবার আসি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীর ভর্তি সংক্রান্ত অন্যান্য কিছু তথ্য নিয়ে। ষষ্ঠ শ্রেণীতে সাধারণত পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যেমন প্রস্তুতি, ঠিক একই খানিকটা কিছু কিছু সিলেবাস আলাদা রয়েছে, অর্থাৎ এক্সট্রা কিছু অ্যাড হবে ষষ্ঠ শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটা দেখলে দেখা যাবে যে পঞ্চম শ্রেণীর সিলেবাসটা যা ছিল তাই থাকছে, তার সাথে কিছু অ্যাড হয়েছে। সুতরাং তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে যে প্রায় 950-এর উপর ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো, বা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে অনলাইন এবং অফলাইন ক্লাস হয় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন রামকৃষ্ণ মিশনে। সেই ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারো। তার জন্য নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে বা বেল আইডিতে মেল করে জানাতে হবে। এছাড়া পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি সংক্রান্ত যে সিলেবাসটা সেটা অলরেডি আপলোড করা আছে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে। তোমরা যদি সেই সিলেবাসটা দেখো বুঝতে পারবে যে কোথা থেকে প্রশ্ন আসে বা সিলেবাসটা কেমন। তবুও যদি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করার দরকার হয়ে থাকে তবে তোমরা কমেন্টস করে জানাবে, তাহলে পরের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদের আমি বলে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, বা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা জানাতে পারো। সবাই ভালো থাকো, বাড়িতে ভালো করে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। কোনো রকম অসুবিধা হলে জানাতে পারো আমাকে, তোমাদের আমি সহযোগিতা করার চেষ্টা করব, বা সেই বিষয়ে কোনো ভিডিও করে তোমাদের আমি সেটা বোঝানোর চেষ্টা করব। টাটা।